শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা আর উত্তম সর্দার, তিন যেন মূর্তিমান আতঙ্ক, যাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই সন্দেশখালীতে। সন্দেশখালী 2 নম্বর ব্লকে নিরঞ্জন সিং আর তার পরিবারের ওপর দিয়েও ঝড় বয়ে গেছে। আমার দাদাকে ওরা থ্রেট দিচ্ছিল যে জমিটা আমাদের কাছে দিয়ে দাও, না হলে আমরা ওখানে জোরপূর্বে লোক বসিয়ে দেবো। নামমাত্র দাম 3 লাখ টাকা দিয়ে আমাদের জমিটা নিয়ে নিয়েছে। 3 লাখ। বাজার দর আপনার 10-15 লাখ টাকা। সন্দেশখালী থানা থেকে কিছুটা দূরেই তৃণমূলের সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরার এই স্কুলে ব্যাপক ভাঙচুর চালান ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ যেটা যে দীর্ঘদিন এখানকার একাধিক জমি, একাধিক পুকুর কার্যত বেআইনিভাবে নিয়ে তা ভরাট করে সেখানে কিন্তু প্রপার্টি বানাচ্ছিলেন বা সম্পত্তি বানাচ্ছিলেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি এই শিবপ্রসাদ হাজরা। সেদিনই অভিযোগ উঠেছিল যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল তৈরির নেপথ্যেও রয়েছে অপরাধের ইতিহাস। এই যে জমিটা, এটা এখানে তো আগে পুকুর ছিল। না, পুকুর ছিল। হ্যাঁ। কাদের পুকুর ছিল? তো নিরঞ্জন সিং এর। তারপরে কি হলো? তারপরে ওরা নিয়েছে, নিয়ে ওই ভরাট করেছে পার্টির লোক, শিবুদা, উত্তমদা, এরাই। প্রথমে 10 কাঠা জমি কার্যত দখল, চাপ দিয়ে ভয় দেখিয়ে 3 লক্ষ টাকায় কিনে নেওয়া, তারপর রাতারাতি জলাশয় বুঝিয়ে দেওয়া। পরিবারের সদস্যদের অভিযোগ, চূড়ান্ত মানসিক চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয় নিরঞ্জন সিং এর। অভিযোগ, এই সবকিছু নেপথ্যে আছেন একমাত্র শিবপ্রসাদ হাজরা। জবরদস্তি রাজি করিয়ে, মানে পেপারে সই করিয়ে আমাদের ওই জমিটার নামমাত্র দাম 3 লাখ টাকা দিয়ে আমাদের জমিটা নিয়ে নিই। দাদার শখে চিন্তায় কিছুদিন পরেই মারা গেল। ওই ঘটনা পরে আপনারা কোনো কমপ্লেন বা অভিযোগ কিছু করেছিলেন? কার কাছে কমপ্লেন করবে? থানায় গেলে তো ওরা বলে দেয় যে তোমরা যাও, আমরা কিছু করতে পারবো না। শিবু হাজরা গেছিলেন এই ঘটনার পর? গেছিলেন? না, চাই। এ বিষয়ে বিশদ জানতে আমরা এদিন পৌঁছে যাই 10 কাঠা জমির আগেকার মালিক নিরঞ্জন ও মনোরঞ্জন সিং এর বাড়িতে। কিন্তু ভয় যে মানুষের মনের কোন গভীরে পৌঁছে গেছে। কি বলবেন? এই যে জমি নিয়ে নিল, কি বলবেন? আমার কিছু বলার নেই, সে মারা গেছে, আর কি আমার জমি আর পাবো? ভয় পাচ্ছেন কেন? ভয় আছে, ভয় আছে। কার ভয় আছে? আছে থানা পুলিশের পার্টির ভয় আছে। আপনার স্বামী তো মারা গেছে। মারা গেছে, আমাদের উপরে অত্যাচার হবে। মারা তো গেছে, আমাদের উপরে অত্যাচার। মানে আপনারা এতদিন বাদেও মুখ খুলতে ভয় পাচ্ছেন? কিন্তু এখানেই তো শেষ নয়। অভিযোগ, এই স্কুলে যাদের পড়ানোর কথা বলা হয়েছিল তাও কার্যত হুমকির মুখে। বলা হচ্ছে নাকি গৃহ শিক্ষকদেরকেও, যারা বাড়ি বাড়িতে গিয়ে টিউশনি করে, ওদেরকে হুমকি দিয়ে বলা হতো এখানে পড়াতে। শোনা কথা যে পড়াতে হবে। প্রমাণ ছিল। হ্যাঁ, এখানে ছেলে ওই স্কুলে পার্ট টাইম করে, ওকে ওনাকে বলছিল। তা আমরা তো জানা নেই যেহেতু। হ্যাঁ, এই শোনা কথা। হ্যাঁ, শোনা কথা। যদিও শিবপ্রসাদ হাজরাকে এখনো ছোঁয়নি পুলিশ, তৃণমূলও তাকে ব্লক সভাপতির পদ থেকে সরায়নি। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।